বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে অনেকগুলা ১৫ বছর তত্ত্বাবধায়ক সরকার পায় না। তারপরে অনেকগুলা তত্ত্বাবধায়ক সরকার আইছে। আর এই যে এখন ২০২৪-এ আইসে আমরা একটা সরকার পাইলাম। সরকারটা হইল গণ অভ্যুত্থানের সরকার। ছাত্র জনতা নাগরিকের গণ অভ্যুত্থানের সরকারের প্রধান উপদেষ্টা হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন নোবেল বিজয়ী। তো মনে করেন ওনার ক্ষমতাটা কি, এটা কিন্তু শেখ হাসিনা ১৫ বছরে নিজে জানেন যে ইউনূস সাহেবের ক্ষমতাটা কি। তাই ইউনূস সাহেবের উপর ১০০-এর উপরে মামলা দেওয়া হয়েছিল, বুঝছেন নি? শেখ হাসিনা ভাবত যে আমার কম্পিউটার হইয়া ডক্টর মোহাম্মদ খাড়াই যাইব। তখন তার গ্রামীণ ব্যাংক ছিল, ওখান থেকে ওরা মামলা দেওয়া শুরু করছে। এখন মনে করেন বাংলাদেশের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দুবাইয়ের মধ্যে ৫৭ জন আন্দোলনকারী প্রবাসী বাংলাদেশিকে ১০ বছরের জেল দিছে। ৩ জন কিংবা ২জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। মনে করেন শেখ হাসিনা কইছিল হেতারা আন্দোলন করে কিন্তু হেতাও কোনো দরকার আসেনি। আরে বাবুরে, মানুষ তো আবেগে নামে গেছে নাকি? আর এতটা তো শিক্ষিত না। আর ওই দেশের কানুন তো সবাই, আমরা আমগো দেশের সংবিধান জানি না, আমগো দেশের কানুন জানি না। আর একজন প্রবাসী যখন বিদেশে প্রবাসে থাকে তখন ওই আরব দেশের কানুন কি এমনি বালা মতো তো আরবি উঠতে পারি না। সংবিধান এই দেশে আমরা জানিনাম কেন, এই দেশের কানুন জানিনাম কেমনি? তারপরে মানুষ আবেগে নিজের ক্ষোভ, হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করার জন্য রাস্তায় নামছিল, তাই না? তখন মনে করেন এই মানুষগুলা বুঝতে পারে না ওই দেশের আরব দেশের কারণে আছে যে কোনো প্রকার আন্দোলন সংগ্রাম, কোনো প্রকার মুজাহেরা, কোনো প্রকার মিছিল মিটিং এগুলো এই দেশে হয় না, কারণ এটা রাজতন্ত্র দেশ। এগুলো হইলে কি হয়, যদি এগুলোর রায় দেওয়া তাহলে হেতাগো দেশের মিন্দে গাবলা বাজি যাইব। তখন 10 দিন 20 দিন হরে আরেকবার এডালে আন্দোলন করবো, হেডালে আন্দোলন করবো। এলে এটা হচ্ছে রাজতন্ত্র, এখানে কোনো আন্দোলন হয় না। কারণ বাংলাদেশি প্রবাসীরা আমাদের ভাইয়েরা বুঝতে পারে না বুঝার কারণে তারা গেছে। তাদের ক্ষোভ, শেখ হাসিনার প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ তারা রাস্তায় ঘটাইছে। সেখান থেকে ৫৭ জনরে জেলে নেওয়া হয়েছিল। সেখানে তাদের তাৎক্ষণিক বিচার করে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল। তারপরে এই ৫৭ জন থেকে ২ থেকে ৩ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, যারা মেন ছিল মিছিলের প্রধান। এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস আমিরাতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে ফোন করে বলছে যে আমার দেশের মানুষ ওরা আমিরাতের কানুন জানে না, সংবিধান জানে না, আইন জানে না, ল জানে না, তাই তারা এই ভুলটা করে এলাইছে, অবশ্যই ওদেরকে মুক্ত করে দেন। তখন আমিরাতের প্রেসিডেন্ট একটা আওয়াজও করে নাই। তিনি বলেন যে ওকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আই এম অলরেডি দিস গাই কেস ফিনিশ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারে কয়েছে যে আমি ওদেরকে মুক্ত করে দেবো, সাধারণ ক্ষমা করে দেবো, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই। তারা মনে করেন আমিরাতের প্রেসিডেন্টে কি একটা সম্মান দিছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তাই না? বাংলাদেশের ৫৭ জন মানুষ তার পরিবারের কাছে চলে আসবে ইনশাল্লাহ অতি অতি সময়ের মধ্যে, অতি অল্প সময়ের মধ্যে তারা তাদের পরিবারের কাছে চলে আসবে। আরও দেখেন কিছু শিক্ষা খাতে পরিবর্তন নিয়ে আইতেছে। তারপরে বিমানবন্দরে আমাদের যে হয়রানি করা হইতো এগুলো তো অনেক পরিবর্তন নিয়ে আইছে। ওয়াইফাই সেবা, টেলিফোন সেবা, কোনো পুলিশ, কোনো বিজিবি, কোনো আনসার সদস্য কোনো প্রবাসীর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। যদি খারাপ ব্যবহার হয় তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হইব। প্রবাসীদেরকে ফ্যাসিলিটি দেওয়া হইতেছে, প্রবাসীদেরকে তাদের সম্পূরক সম্মান দেওয়া হইতেছে। তারপরে মনে করেন বাংলাদেশের প্রশাসনে, সেনাবাহিনী, সব জায়গার মধ্যে পরিবর্তন চলে আইতেছে, পরিবর্তন ছোঁয়া লাগতেছে। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার ইন্টারন্যাশনালি, যার কথায় পুরো
পৃথিবীর মানুষ এক নামে চিনে ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার কে চিনি? শেখ হাসিনার জাহিন তো এটি প্রধানমন্ত্রী, আর ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সমাজসেবক। তার গ্রামীণ ব্যাংকের 56 কি 57টা শাখা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে আছে। মনে করেন তার পাওয়ারটা কি? যদি এতে যায় কয় যে জো বাইডেন সাহেব এটা করতে হবে, এটা হয়ে যাবো, ওই দেন না ডোনাল্ডো আইতে আছে, বাংলাদেশের আর্থিক উন্নয়ন খাতে কি ইয়া করা যায় ওগুলো নিয়ে আলোচনা হইব। এরপরে দেখেন ইন্ডিয়ারে কইছে যে শেখ মুজিবের মূর্তি ভাঙ্গিয়া লাইছে, কয় এটা আপনি শেখ হাসিনারে জিগাইবেন এতে কি খারাপ কাম করে গেছে, এল্লা তার বাপের উপরে দিয়ে হামলা গেছে। খুবই স্ট্রং, বলিষ্ঠবান একজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।